আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলের সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ একটি নতুন ওজিফার ভিডিও নিয়ে হাজির হয়েছি। রাতে বালিশে হাত রেখে ঘুমাতে যাওয়ার সময় আল্লাহ তাআলার দুইটি পবিত্র গুণবাচক নাম মন থেকে পড়ে আপনি যদি আল্লাহ তাআলার নামগুলো পড়ে ফুঁক দিতে পারেন, জীবনে আপনার পরিবার সংসারে অভাব অনটন আসবে না ইনশাল্লাহ। আমি আশা করেছি আপনারা যদি রাতে মন থেকে বিশ্বাস নিয়ে নিয়ম মেনে ছোট্ট ওজিফার আমলটি করতে পারেন, রব্বুল আলামিন আপনার পরিবার সংসার থেকে অভাব অনটন দূর করে দেবেন। তাই অনুরোধ করছি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার। প্রিয় দর্শক, আমরা সবাই চাই আমাদের জীবনে রিজিকে বরকত আসুক, ঋণ কষ্ট দূর হোক এবং আমাদের আল্লাহ রব্বুল আলামিন অভাবমুক্ত জীবন দান করুক। কিন্তু অনেক সময় আমরা বিভিন্ন আমল করে থাকি, কোনো কিছুতেই কোনো কিছু হয় না। তবে আপনি যদি আল্লাহ তাআলার দুইটি পবিত্র গুণবাচক নামের মাধ্যমে আমল একবার হলেও করে দেখতে পারেন, রব্বুল আলামিন চাহে তো এই আমলের ওসিলায় আপনি এর প্রতিদান পাবেন। আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম রয়েছে, যেই নামগুলোর মাধ্যমে আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলা নিজে ডাকতে বলেছেন এবং মনের নেক আশা পূরণের জন্য চাইতে বলেছেন। তেমনি আল্লাহ তাআলার একটি নাম হলো আর রাজ্জাক। আর রাজ্জাক অর্থই হলো যিনি সর্বদা রিজিক দান করেন, অর্থাৎ আল্লাহ তাআলাই সবসময় রিজিক দান করেন, এই বিশ্বাস রাখতে হবে। কোরআনুল কারিমে আল্লাহ তাআলাও বলেন, নিশ্চয় আল্লাহ হয় মহান রিজিক দাতা, শক্তির অধিকারী ও পরাক্রমশালী। এই আয়াত আমাদেরকে শেখায় রিজিকের প্রকৃত মালিক কোনো মানুষ নয়, কোনো চাকুরি নয়, কোনো ব্যবসাও নয়, একমাত্র আল্লাহ তাআলা। বাকি সব ওসিলা দিনী ভাই বোনেরা। আল্লাহ তাআলার আর একটি সুন্দর নাম হলো আল গনি। আল গনি অর্থ হলো যিনি সকল অভাব থেকে সম্পূর্ণ মুক্ত এবং সকলেই যার মুখাপেক্ষী। আমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী। আমাদের প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি নিয়ামত, প্রতিটি উপার্জন তারই দান। যখন বান্দা আল্লাহর এই গুণাবলী উপলব্ধি করে, তখন তার অন্তরে ভরসার সৃষ্টি হয়। রাতে আল্লাহকে স্মরণ করার গুরুত্বপূর্ণ কিছু আমল বা জিকির বা দোয়া রয়েছে তিনি ভাই বোনেরা, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে ঘুমানোর আগে এই দোয়া জিকিরগুলো করতেন। যেমন আমরা আয়াতুল কুরসি পড়ব, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ব। এগুলো পড়ে নিজের শরীরে ফুঁক দেওয়ার কথা সহিহ হাদিসেও এসেছে। রাতে ঘুমানোর আগে আল্লাহর সুন্দর নাম স্মরণ করাও একটি উত্তম রিজিকের অন্তর্ভুক্ত। তবে নির্দিষ্ট সংখ্যা, নির্দিষ্ট ভঙ্গি বা নির্দিষ্ট ফলাফলের দাবি করার জন্য সহিহ দলিল থাকতে হবে। আমরা চেষ্টা করব যতটুকু বেশি পারা যায়, নির্দিষ্ট করে এতবারই পড়তে হবে বা এতবার না পড়লে হবে না এমন না দিনী ভাই বোনেরা। তবে হ্যাঁ, রিজিকে বরকত আসার প্রকৃত কারণগুলো যেগুলো, সেগুলো আপনাকে খুঁজে বের করতে হবে। যেমন কোরআন আমাদেরকে কয়েকটি গুরুত্বপূর্ণ এই বিষয় শিখিয়েছেন। যেমন প্রথমত তাকওয়া অবলম্বন করা। আল্লাহ বলেন যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ বের করে দেন এবং এমন উৎস থেকে, এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনা করতে পারে না, ধারণাও করতে পারে না। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত ইস্তেগফার করা। নবী নূহ আলাইহিস সালাম তার জাতিকে বেশি বেশি ক্ষমা প্রার্থনার আহ্বান জানিয়েছিলেন এবং বলেছেন, এর মাধ্যমে আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন, সম্পদ ও সন্তান দ্বারা সাহায্য করবেন। তাই আমরা প্রতিদিন অন্তত 100 বার কম করে হলেও শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ 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 দিনে রাতে পড়তে পারি। তৃতীয়ত তাওয়াক্কুল রাখতে হবে, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর যথাযথ ভরসা করো, তাওয়াক্কুল করতে পারো বা করতে, তবে তিনি তোমাদের এমনভাবে রিজিক দিতেন যেমন তিনি পাখিদের রিজিক দেন। অর্থাৎ পাখিরা ভোরবেলা খালি পেটে বের হয় এবং সারা দিনে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে পেট ভরে আবার সন্ধ্যায় ফিরে আসে। আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিয়ে থাকেন। আমরা ঘুমানোর আগে এই দুইটি নাম স্মরণ করে বা পড়ে ঘুমানোর চেষ্টা করব। ঘুমানোর আগে ওযু অবস্থায় বিছানায় শুয়ে শান্ত মনে আল্লাহকে স্মরণ করবেন। উদাহরণস্বরূপ বলতে পারেন এভাবে যে ইয়া রাজ্জাক ইয়া গানি, এভাবে বেশ কয়েকবার বলতে পারেন। চাইলে 100 বার 150 বার পড়তে পারেন। এই দুটি নামে একসাথে পড়তে পারেন, অর্থাৎ ইয়া রাজ্জাক ইয়া গানি। এভাবে বালিশে হাত রেখে বা শোয়ার সময় আমরা মূলত বালিশে হাত রেখেই থাকি, আপনারা এভাবে হাত রেখে পড়তে পারেন। এরপর নিজের ভাষায় আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন যে, হে আল্লাহ, আমাকে হালাল রিজিক দান করুন, আমার উপার্জনে আপনি বরকত দিন,
আমাকে হারাম থেকে হেফাজত করুন এবং আমার পরিবারকে আপনার অনুগ্রহে অভাবমুক্ত রাখুন। এভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হয় দিনী ভাই বোনেরা। তবে হ্যাঁ, বাস্তব জীবনে রিজিকে বরকতের জন্য কিছু করণীয় রয়েছে, যেমন 5 ওয়াক্ত নামাজ আদায় করা, হালাল উপার্জন করা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, নিয়মিত ইস্তেগফার করা, দান সাদগা করা যতটুকু পারা যায়, সকাল সন্ধ্যায় জিকির পালন করা, আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা। এসব আমল কোরআন ও সুন্নাহর আলোকে রিজিকে বরকতের গুরুত্বপূর্ণ মাধ্যম দিনী ভাই বোনেরা। তাই মন থেকে বিশ্বাস নিয়ে নিয়ত করে আমল করতে হবে। আমরা আল্লাহ তাআলার কাছে সবসময় হালাল রিজিক, ঈমান, তাকওয়া এবং জীবনে বরকত যেন আসে তার জন্য বেশি বেশি করে আন্তরিকভাবে দোয়া করব। প্রতিটি কাজ নিয়তের উপরে নির্ভর করে থাকে। আপনি যদি নিয়ত করে আল্লাহ তাআলার এই পবিত্র গুণবাচক নামের আমলটিও করতে পারেন, বেশি বেশি ইস্তেগফার করতে পারেন এবং বাকি যে আমলগুলোর কথা বললাম সেগুলো করতে পারেন, রব্বুল আলামিন আপনার পরিবার সংসারেও ইনশাআল্লাহ শান্তি দান করবেন, রিজিকে বরকত দান করবেন, অভাব অনটন দূর করে দেবেন। তাই অনুরোধ করছি, নিয়ত করে আমল করবেন। আপনার নিকট আত্মীয় স্বজন কাছের মানুষজন যারা আছেন তাদেরকেও আপনি চাইলে এই আমলটি সম্পর্কে বলে দিতে পারেন, ভিডিওটি শেয়ার করে দিতে পারেন এবং এরকম কোরআন ও সুন্নাহ ভিত্তিক ইসলামিক আলোচনাগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে এই ছোট্ট আমলের ওসিলায় আপনাদের পরিবার সংসারের রিজিকে বরকত দান করেন, শান্তি দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।